অধ্যায় 7.1 এর এমসিকিউ। দেখো এই চিত্রে দেওয়া আছে একটি বৃত্ত যার পি ও আর সমান হচ্ছে 140, তাহলে এখানে আর এস কিউ এক্স ডিগ্রি দেওয়া আছে, সেটা সমান কত। তাহলে আমাদের এখানে আমরা দেখতে পারি পি ও কিউ ইকুয়াল টু, যদি আমরা ক্যালকুলেশন করি, পি ও কিউ ইকুয়াল টু হচ্ছে 180 মাইনাস 140, 140 সমান হচ্ছে তাহলে 40 ডিগ্রি। তাহলে এবার আর এস এক্স ইকুয়াল টু হচ্ছে বৃত্তস্থ কোণ, এটা কেন্দ্রস্থ কোণের অর্ধেক হবে, মানে 40/2 সমান হচ্ছে 20 ডিগ্রি। তো 20 ডিগ্রিটা যদি এখানে আমাদের অপশানে আছে ডি, তাহলে আমাদের উত্তরটা হবে কিন্তু ডি। কীভাবে বের করলাম সেটা বলে দিলাম। এবার হচ্ছে 2 নম্বরে বলছে এক্স, এটাও এক্স এর মান নির্ণয় করতে হবে। এখানে এক্সটা হচ্ছে এইটা, এইখানে এক্স ডিগ্রি। তাহলে আমার দেখো এই দুটো কোণের মান, এবার এটা পি কিউ আর, পি ও আর এটা হচ্ছে 140 আর দুটো মিলিয়ে 100, আর 140 যুক্ত 80। কিন্তু আমাদের তাহলে এই কোণটা কত? কিউ ও আর ইকুয়াল টু হচ্ছে 360 মাইনাস এটা হচ্ছে কত, আর 220, তাহলে 220, তাহলে এইটা যা হবে তাহলে এটা তার অর্ধেক হবে। তাহলে আমরা লিখতে পারি কিউ পি আর ইকুয়াল টু হবে এটা 36 থেকে 22 গেলে 140/2, তার মানে 70। এটা 70 ডিগ্রি, তাহলে 70 ডিগ্রিটা আছে এ অপশানে, এ উত্তর। এরপরে আসছে এবার ও এ বি, এটা ও না, এটা 3 নম্বরটা হচ্ছে ও এ বি 50, তাহলে এক্স ডিগ্রির মানটা কত? তাহলে দেখো এইটা, এইখানে এইটাও 50, এই বি কোণটাও 50, তাহলে বি কোণ সমান হচ্ছে 50। তাহলে এ ও সি হবে এই দুটো 50 যুক্ত করে 50 যুক্ত 50 সমান হচ্ছে 100। তাহলে এই এক্স ডিগ্রিটা হবে, এটা বৃত্তস্থ কোণ, এটা এখানে ডি নাম দেওয়া হয়েছে, অর্থাৎ এডিসি ইকুয়াল টু এডিসি, এই এ ও সি কোণের অর্ধেক, মানে 100/2, তার মানে 50 ডিগ্রি। এই 50 ডিগ্রিটা তাহলে কোথায় আছে? আমাদের অপশনে এখানে বি আছে। এরপরে আসছে 4 নম্বর হচ্ছে এটা। 4 নম্বরে হচ্ছে এ ও বি 50, তাহলে এ সি ডি কত? এ সি ডি এর মান কত চেয়েছে? এই কোনটা মান চেয়েছে। আর আরেকটা দেওয়া আছে কি, ও এ বি 50, ও এ বি এটা 50। তাহলে এই দুটো এখানে, তাহলে এই কোণটাও 50, তাহলে এইটা হবে ও এ বি যদি 50 হয়, তাহলে এ ও বি কত হবে? এ ও বি হবে 180 থেকে 100 180 মাইনাস এই দুটো মিলিয়ে 100, তাহলে 80। তাহলে এ সি বি হবে, এ সি বি সমান হবে এই 80/2, কেন্দ্রস্থ কোণের অর্ধেক, অর্থাৎ 40 ডিগ্রি। তাহলে এটা যদি 40 ডিগ্রি হয়, তাহলে 40 ডিগ্রি আছে অপশান সি
সিতে আছে। এবার হচ্ছে 5 নম্বর। 5 নম্বরে এইটা 5 নম্বর, তাহলে OPQ 30 ডিগ্রি, OPQ 30 ডিগ্রি আর হচ্ছে ORQ 40 ডিগ্রি। এটা 40 ডিগ্রি। তাহলে POR কত? POR এই কোণটা কত? POR এটা আমাদের এখানে 5 নম্বরে এটা বলা আছে। তা দেখো এই কোণের আমরা যদি এই কোণটা বার করতে পারি তাহলে এই কোণটা আমরা অবশ্যই, তাহলে এটা যদি 30 হয় তাহলে এইটাও 30, এই কোণটা 30, কারণ এটা ব্যাসার্ধ বলে সমদ্বিবাহু ত্রিভুজ। আর এটা যদি 40 হয় তাহলে এই পুরো কোণটায় OQR ইকুয়াল টু হচ্ছে 40 না, PQR এইটাও 40, PQR সমান OQR সমান 40। তাহলে এই কোণটা PQR ইকুয়াল টু হচ্ছে 40 মাইনাস 30 সমান হচ্ছে 10 ডিগ্রি। এই কোণটা 10 ডিগ্রি। তাহলে এই কোণটা হবে POR হবে 10-এর ডবল, মানে কেন্দ্রস্থ কোণ বলে 30 ডিগ্রি। না, 10-এর কত নম্বর? 10 ডিগ্রি হলে এটা 20 ডিগ্রি হওয়া উচিত। আবার দেখছি এখানে কোনো, এটা 30, তাহলে OQP এটাও 30 হবে। আর এইটা 40 বলেছে, ORQ সমান 40 বলেছে। ORQ খুবই ছোট লেখা, 40 ডিগ্রি, ঠিক আছে। তাহলে PR চাপের PQR হবে 40 মাইনাস PQR 40 মাইনাস 10 30। সুতরাং POR হবে 2 ইন্টু 10 সমান হচ্ছে 20 ডিগ্রি। তো 20 ডিগ্রি আমাদের এখানে আছে অপশান এ, এটা 5 নম্বর অপশান এ। এরপর হচ্ছে বি এর 1 পাশের চিত্রে এটা দেওয়া আছে এ ও বি সমান এসিডি, 2 এসিডি কিনা, 2 এসিডি, কিন্তু এটা কিন্তু একই চাপের উপর নেই, কাজে এ ও বি 2 এসিডি সমান হতে পারে না, সেজন্য এটা মিথ্যা। আচ্ছা, 2 নম্বরে এবিসি ত্রিভুজ ক্ষেত্রের ও এমন ভাবে আছে, ও এ সমান ওবি আছে, আর আছে কি 2ACB ইকুয়াল টু AOB সমান আছে। তো স্বাভাবিকভাবে এটা একটা বৃত্তচাপের মধ্যে মনে হয় আছে। তো কাজে এখানে ও কে কেন্দ্র করে ও এর দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে অঙ্কন করলে সি বৃত্তের উপর অবস্থিত হবে। অবশ্যই সি এর এটা বৃত্তের বাইরে যেতে পারবে না, অতএব এটা সত্য। AOB ইকুয়াল টু 2ACB হলে এটা ABC তিনটে বৃত্তের উপর অবস্থিত থাকবে। এবার হচ্ছে সি 1 নম্বর, একই চাপের উপর অবস্থিত বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের, এটা তো আমাদের উপপাদ্য আছে, কেন্দ্রস্থ কোণটা বৃত্তস্থ কোণটা কেন্দ্রস্থ কোণের অর্ধেক।
এটা আমাদের উপপাদ্যতে আছে। 2 নম্বর, আচ্ছা এটা ড্যাশের মধ্যে আছে। আচ্ছা, ও কেন্দ্রীয় বৃত্তে এবি ও এসি দুটি যে সমান, এপিবি এবং ডি কিউসি বৃত্তস্থ কোণ হলে কোণ দুটির মান সমান হবে। এটা যদি এবি আর এসি দুটি যা সমান হয় ওই কেন্দ্রীয় বৃত্তের, এবি ও এসি যা বৃত্ত দুটি সমান, কারণ একটা এ বি আর একটা আছে এসি, যা দুটো সমান, এবার যে এপিবি ও ডিকিউসি, এপিবি যদি একটা কোণ হয়, আবার একটা ডিকিউসি বৃত্তস্থ কোণ হলে কোণ দুটির মান ডিকিউসি। এখানে যদি আমি ডি লিখি, ডিকিউসি, ডিকিউসি বৃত্তস্থ কোণ হলে কোণ দুটির মান ড্যাশ আছে। তো এই ক্ষেত্রেও যেহেতু আর এবি আর এসি সমানটা আছে না, এবি আর এসি সমান, তো তাদের দ্বারা উৎপন্ন কোণ সমান হয়, সমান হবে। সুতরাং ডিকিউসিটাও এখানে এটা এ কিউসি হবে, এটা ডিকিউসি ভুল ছাপা হয়েছে, এটা এ কিউসি, এটা যদি আমি যদি একটা কিউটা এখানে দিয়ে থাকি এ কিউ সি, এটা ছবিটা আরেকবার যেহেতু ভুল ছাপা হয়েছে বইতে, এটা আরেকবার এবি আর এসি সমান, এবি আর এসি সমান, তাহলে বলছে এপিবি আমার যদি এই কোণটা হয়, অর্থাৎ এবি চাপ দ্বারা বৃত্তস্থ কোণ, আর এদিকে বলছে এ কিউ সি, তাহলে এসি চাপ দ্বারা বৃত্তস্থ কোণ দুটো সমান হবে। এটা হলো আমাদের মূল কথা। তাহলে এখানে ড্যাশের জায়গাটাও সমান হবে, এটা যদি কিউ দেওয়া যায়, এটা যদি পি দেওয়া যায়, তাহলে দুটো কোণ সমান। এবার হচ্ছে 3 নম্বর, একটি সমবাহু ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র ও, এটা 2 নম্বর আর এটা হচ্ছে 3 নম্বর। সমবাহু ত্রিভুজ সবকটা কোণই 60 ডিগ্রি, পরিকেন্দ্র ও, যে কোনো একটু বাহু দ্বারা উৎপন্ন সমস্ত কোণ কেন্দ্রস্থ কোণ, অর্থাৎ যে কোনো বাহু দ্বারা, তাহলে এই কোণটা এ ও বি বা বি ও সি, এ বি সি যদি হয়, বি ও সি বা সমান সি ও এ, সবকটাই সমান, সি ও এ সমান এ ও বি, সবকটা কেন্দ্রস্থ কোণ, তাহলে কেন্দ্রস্থ কোণ হলো বৃত্তস্থ কোণের ডবল, এগুলো হচ্ছে 60 ডিগ্রি, তাহলে সমান 2 ইন্টু বিএসি সমান 2 ইন্টু 60 সমান হচ্ছে 120 ডিগ্রি।